মুসলমানদের কালচার। আল্লাহ তাআলার পয়গম্বরের সাহাবীদেরকে ধরেই তারা ধাক্কাধাক্কি মারতে শুরু করলেন, হাত বাঁধা শুরু করলেন। একজন সাহাবী বললেন, তোমরা তোমাদের কথা রাখো নাই, ওয়াদা খেলাপ করেছো, আমরা তোমাদের কাছে আত্মসমর্পণ করব না। এই কথা বলে তিনি যখন পেছনে হাঁটতে শুরু করলেন, কয়েকজন তাকে তীর মেরে মেরে বর্ষা মেরে মেরে তাকে হত্যা করে ফেললেন, তাকেও শহীদ করে ফেললেন। আর বাকি দুইজন বাকি রইলেন কোথায়? মক্কার বর্ডার সাইড, মক্কার বর্ডার সাইড। তারা বর্ডার ক্রস করতে চাইছিল তখন অবস্থা, এই অবস্থা। তাদেরকে ওখান থেকে ধরে এনে মক্কার আরো কিছু কাফিরদের হাতে বিক্রি করে দিলেন। এনে দুইজনকে বিক্রি করে দিলেন, বললেন আমরা তোমাদের দুইজন আসামিকে ধরতে পেরেছি, আমরা গ্রেফতার করতে পেরেছি, বাকিগুলোকে ধরতে পারি নাই। এই দুইজনকে গ্রেফতার করলাম, দুইজনকে তোমরা উপযুক্ত মূল্য দিয়ে নিয়ে নাও। এই দেশে এখনো এইরকম আছে, তামাম বিশ্বে মোল্লাদের মাথার দাম সবচাইতে বেশি হয়। 50,000 টাকায় যেখানে খুন করা যায়, 20,000 টাকায় যেখানে খুন করা যায়, সেখানে একটা মোল্লার মাথার দাম 10 কোটি, 20 কোটি, 100 কোটি পর্যন্ত হয়। আসেনি? আসেনি? জানেন না আপনারা? আছে, বর্তমানে আছে। বর্তমানে মোল্লাদের মাথার দাম বেশি। এই দাম করেছেন কে? আল্লাহ। কি করেছেন? আল্লাহ। তারা বুঝতেছে যে আমাদের মাথার দাম বেশি, কিন্তু আমরা বুঝতেছি কত বেশি। আমরা বুঝতেছি কত বেশি। বললেন তোমাদের দুইজন আসামি ধরতে পেরেছি, যে উপযুক্ত মূল্য তার থেকে 10 গুণ বেশি দিবা। মুসলমান ধরতে পারলে, কালিমাওয়ালা ধরতে পারলে তারা মূল্য কি করতো? বেশি হাঁকাইতো। এমন আসামি ধরতে পেরেছি। তখন থেকে ধরে এনে বললেন উপযুক্ত মূল্য থেকে 10 গুণ বেশি দাও। 10 গুণ বেশি দিয়ে তাদেরকে মক্কার কাফেররা কিনে ফেললো। কিনে এনে একজনকে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, একবার শুধু বলো মুহাম্মাদের দল ছেড়ে দিয়েছো, তোমাকে আমরা নেতৃত্ব দেব, আমরা নেতা হওয়ার সুযোগ দেবো, আমরা মেম্বার বানাবো, চেয়ারম্যান বানাবো, এমপি সাহেব বানাবো, এলাকার পর্দায় বানাই দেবো, শুধু একবার বলো মুহাম্মাদের দল ছেড়ে দিয়েছো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার জান চলে যায় যাক, আমি আল্লাহ তাআলার উপর থেকে বিশ্বাস হারাতে পারবো না। এইভাবে তাকে দুই হাত দুই খাম্বার সাথে এইরকম দিয়ে হাতের উপর পেরেক মেরে দিয়েছে। পেরেক ছিলেন তো? পেরেক মেরে দিয়েছে। দুই পা দুই দিকে নিয়ে দুইটা খুঁটির সাথে পেরেক মেরে দিয়েছে। দেওয়ার পর এখনো বলতেছে, জালিমরা, অত্যাচারীরা বলতেছে, এখনো সময় আছে, তোমাকে আমরা এত মারা মারবো, এত মারা মারবো, তুমি কল্পনাও করতে পারবে না। শুধু একবার বলো কালিমা শাহাদাত, ছেড়ে দিয়েছো, ছেড়ে দিয়েছো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, আমি আল্লাহর উপর ঈমান এনেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করেছি, ভালোবেসেছি, বিন্দু পরিমাণও আমার থেকে ঈমান তোমরা ছিনিয়ে নিতে পারবে না। এই কথা বলার পর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগি, এই যে মৃত্যুর বর্ণনা করতে গেলে অনেক সময় নিজের মধ্যে নিজে থাকা যায় না। মুরব্বা চিনেন আপনারা? মুরব্বা চিনেন? মুরব্বা কুমড়া অথবা লাউকে কেটে এটাকে সুই দিয়ে ছোট ছোট সুই পরিমাণ শলা দিয়ে ছোট 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 করে ফুটা করা হয়। এইরকম ফুটা করার পর তাকে মিষ্টির শিরার মধ্যে চুবানো হয়, এরকম কিনা? ঠিক খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইরকম বাঁধার পর ছোট 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 লোহার সুই দিয়ে সমস্ত শরীরের একটা পশমের গোড়াও বাদ রাখে নাই, এইরকম ফুটা ফুটা করে ফেলছে। আল্লাহু আকবার। ফুটা ফুটা করে ফেলছে। আর যতবার আঘাত করতেছে আর বলতেছে কালিমা ছাড়, যতবার আঘাত করতেছে বলতেছে মুহাম্মাদের দল ছাড়, যতবার আঘাত করতেছে বলতেছে শাহাদাত ছেড়ে দে। আল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যতই অত্যাচার শিকার, যতই অত্যাচার করতেছে আর আঘাত করতেছে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, একমাত্র আল্লাহই আমার প্রভু, আমার নেতা একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ। এইভাবে মারতে মারতে তাকে মেরে ফেলা হয়েছে, তাকে একবারে শাহাদাত শহীদ করে ফেলা হয়েছে। এরপরেও তিনি বিন্দু পরিমাণ একবারের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলতে ভুলে নাই। আল্লাহ আমার রব, আল্লাহ
আল্লাহ আমার প্রভু, মুহাম্মদ আমার নেতা, এই কথা বলতেই কথা থেকে তিনি বিন্দু পরিমাণ পিছপা হয় নাই। আল্লাহ বললেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো যারা ঈমান এনেছিল। সুবহানাল্লাহ। আল্লাহ কি বললেন? কাদের মতো? তাদের মতো যাদের শরীর ঝাঁঝরা করে ফেলা হয়, সমস্ত শরীরকে মোরব্বা বানিয়ে ফেলা হয়, আল্লাহর ঈমান থেকে, তাওহীদের ঈমান থেকে, তাওহীদ থেকে এক বিন্দু পরিমাণ পিছপা হয় নাই। আল্লাহ তাদের কথা উদাহরণ দিয়েছেন। কাদের কথা? যারা এইরকম সত্য ঈমানদার ছিলেন তাদের কথা। আল্লাহ তাআলা, আমি সূরা আসর থেকে পাঠ করেছিলাম, আল্লাহ তাআলা বললেন সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে, কসম করে বলেন সময়ের কসম, সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে আছে তাদেরকে ছাড়া যারা ঈমান গ্রহণ করেছে, আর তাদেরকে ছাড়া যারা আমলে সালেহা করেছে, আর তাদেরকে ছাড়া যারা ধৈর্য ধারণ করে হকের উপর প্রতিষ্ঠিত ছিল, আর তাদেরকে ছাড়া যারা ধৈর্য ধারণ করেছে। চারটা বিষয় আমি এক বিষয়ে আলোচনা করলাম। কয় বিষয়? ঈমান। ঈমান কেমন ছিল, কেমন হওয়া দরকার, এই সম্পর্কে উদাহরণ দিয়ে সাহাবীদের জিন্দেগি থেকে, যেহেতু আল্লাহ বলেছেন সূরা বাকারায় আমিনু কামা আমানান নাস, তাদের মতো ঈমান আনো, আল্লাহ যেহেতু বলেছেন কারা তারা, ওদেরকে আমি এনে উদাহরণস্বরূপ কথাটা বুঝিয়েছি। আল্লাহ তাআলা ওই রকম মজবুত ঈমানওয়ালা আমাদেরকে তৈরি করে দেখ। সবাই চিৎকার মেরে বলি আমিন।